সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দা তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতের শুকরিয়ার কারণে তোমার নিয়ামতকে বাড়াই দেব। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা বলবে যে ব্যক্তি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা রেখেছি। আল্লাহ তাআলা আরেক জায়গার ভিতরে বলেন মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। বলে যে ব্যক্তি আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিব কেন? বলে না না আমি আল্লাহ তাকে জাহান্নামে দিব না, আমি আল্লাহ তাকে জান্নাতের ভিতরে দাখিল করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে না নাই? করতে হবে না নাই? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, ঠিক কিনা বলেন? রূহ জগতের ভিতরে ছিলাম আল্লাহ তাআলা বলেছেন আনাতু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই চিন্তা ভাবনা করে আল্লাহ তাআলাকে জবাব দিয়েছি ক্বালু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। এই কথা যখন স্বীকার করেছি আল্লাহ তাআলা তখন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ তাআলা বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। যে বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার গোলাম হয়ে যাবা। আমি আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে যত মাখলুক সৃষ্টি করেছি, যত মাখলুক দুনিয়ার ভিতরে পাঠাইছি, সমস্ত মাখলুক তোমার গোলাম হয়ে যাবে। আরে ভাই দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলার গোলামি করি না, এই জন্যই মানুষ হওয়ার পরে আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের দ্বারা এরকম পশু খেত খামার বিবি বাচ্চা আরো যত কিছু আছে সমস্ত জিনিসের খেদমত করায় নিচ্ছেন। কারণ হলো একটাই, আমরা আল্লাহ তাআলার গোলাম হতে পারি না। আল্লাহ তাআলা যখন আমরা গোলাম হতে পারবো তখন আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? আল্লাহ তাআলা যেখানে বলেছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম আকৃতিতে, উত্তম চেহারা সুরতে, উত্তম বানাইছি মানুষকে। আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছেন কাকে ভাই? মানুষ। এই মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা শ্রেষ্ঠ। খালি শ্রেষ্ঠ হয় না, আর যার ভিতরে আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য আলো তারাজি। আরে আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে তার ওই নাম লেখা। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে তার ওই নাম লেখা। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নান একটা খেজুর গাছের নাম, যাহা ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে তার ওই নাম লেখা। আল্লাহু আকবার। আমাদের নবীর নাম কেমন, আমাদের নবীর শান কেমন, দেখো আমাদের নবীর শান কেমন। আমাদের নবীর যে ঘাম মুবারক ছিল, শরীরে যে ঘাম পড়তো, এই ঘাম সমিষ্ট আম্বার হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের নবী কেমন? আরে ভাই কেমন নবীর উম্মত হইলাম, এরপরও আমরা আল্লাহ তাআলার ইবাদত করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক চলি না। যদি আপনি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, যদি আমাকে কেউ ভালোবাসতে চায় তাহলে আপনাকে যেন ভালোবাসে, এবং ফাত্তাবিউনি আপনাকে যেন ইত্তেবা করে। আপনাকে যদি ইত্তেবা করে, আপনাকে যদি অনুসরণ করে, তাহলে আমাকে অনুসরণ করা হলো। আর আমাকে অনুসরণ করলে, আপনাকে যদি অনুসরণ করে, তাহলে আমার সাথে সম্পর্ক হয়ে গেল, আমাকে ভালোবাসা হয়ে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো, সে কাল কিয়ামতের দিন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে জান্নাতে থাকতে চাই না নাই ভাই? চাই না নাই? আরেকটু জোরে বলতে হবে। আমাদের নবী কেমন শান, এবং নবী বলতেছে যে ব্যক্তি আমার সুন্নাতকে মহব্বত করবে, ভালোবাসবে, আমার নবীকে ভালোবাসবে, সে আমার সাথে জান্নাতে যাবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই এই নবীর সুন্নাতকে আমাদেরকে মহব্বত করতে হবে। এই যে মাদ্রাসা, মাদ্রাসাতুল ফালাহ, এই মাদ্রাসায় আমরা পড়ি, আমাদের মাদ্রাসা এরকম ছাত্রগুলা যে পড়ে কি জন্য পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি বলেন? খায়রুকুম